হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো দুপুর এখন মানে সকাল 10টা 10:30 মতন বাজে। বাড়িতে কয়েকজন আত্মীয় আসবেন, এর জন্য একটু চা ফুটিয়ে নিচ্ছি। আসা একটু পরে আসবেন, তো আমি একটু আগে থেকেই ফুটিয়ে রেখে দিলাম। একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে গরম করব, দিয়ে দেবো, ব্যাস। তারপরে একটু পাঁপড় ভাজা করছি। আর পাঁপড় ভাজা আর আর কিছু 2-4 রকম করব। আর মিষ্টি টিষ্টি বাপি বাড়ি থেকে অন্য জায়গা থেকে দোকান থেকে নিয়ে আসবে। আর পাঁপড় ভাজা কয়েকটা এই ব্যাডমিন্টন বলে ওগুলোকে আমাদের এখানে। তো এগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে খেতে দিয়ে দেবো। যেহেতু নতুন আসছে, কোনো দিন আসেনি, নতুন এসেছে, আসবে বলেছে, তাই বললাম কিছু তো খাবার দিতে হবে, নতুন হোক আর পুরানো হোক, কুটুম এলেই তো দিতে হোক, খেতে দিতে হবে। এই জন্য তারপরে ডিম টোস্ট করব, ডিম পাউরুটি টোস্ট করব। এই জন্য একটা ডিম, দুটো ডিম দিয়ে পাউরুটি করছি। এই যে পাউরুটি টোস্টগুলো তো প্রতিদিন যখন তখন করি, সেগুলো আর কি বলার আছে, যাই হোক করে বানিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। তারপরে ভাত রান্না করতে হবে। তো ওনারা ভাত টাত কিছু খাবেন না, এই টিফিন খেয়ে যাবেন বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এইসব কিছু বানানো সব বৃথা। এসে কিছুই খাইনি। নতুন এসছে, ভাবলাম যে না দিলে কি করে হয়, যাই হোক খেতে তো দিতে হবে, এর জন্য আমরা বানিয়েছিলাম। সব কিছু আনাও হয়ে গেছিলো। তো কে এসেছিলো সেটা বলার কোনো প্রয়োজন নাই, পরে জানা যাবে, বলার হবে। এগুলো বানানো কমপ্লিট, এগুলো ঢাকিয়ে রেখে দেবো, পরে একটু গরম করে দিয়ে দেবো। তারপরে এই যে তরকারি রান্না করতে বসিয়ে দিয়েছি। কুটুম এসেছিলো, পালিয়ে গেছে, কারণ ওরা থাকবে না। তো এইসব বানানো সব আমার বৃথা হয়েছে, কিছু খাবে না, খায়নি। শনিবার ছিল সেই দিনের ব্লগটা। শনিবার ছিল, তার শরীর অসুবিধার, মানে নিরামিষ খায়, তাই এসব কিছু খাবে না। চা খেয়ে চলে গেছে, চা বিস্কুট খেয়ে চলে গেছে, আর কিছু খাবে না। তারপরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। এই সবজি, পালং শাক, বেগুন আলু দিয়ে একটা তরকারি করব, মানে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর ওগুলো আলু উচ্ছা ভাতে দিয়েছি, এর জন্য একটু লঙ্কা ভেজে নিচ্ছি। বড়ি ভাজা করব, বড়ি ভাজা দুরকম খাওয়া হবে। আর আলু উচ্ছা ভাতে দিয়েছি, তার জন্য একটু লঙ্কা তেল ভাজছি, আর এই পেঁয়াজটাও ভাজবো। তো বড়িগুলো ভাজা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই সাদাগুলো বড়িগুলো ঘন্টাতে দেবো, আর ওই কালো বড়িগুলো এমনি খাওয়া হবে। তো লঙ্কাটা নুন দিয়ে ভাজলে একটু ভালো হয়, মানে কড়কড়ে ভাব থাকে। আর একটু জিরা পেঁয়াজও ভেজে নিলাম। নামানো এক হাতে সম্ভব ছিল না বলে ক্যামেরায়, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেছে, একটু তেল বেশি করে দিয়েছি। তেলটা বেশি দিলে আমরা তেলটা একটু বেশি খেতে ভালোবাসি। তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলো বেশ মাছ দিয়েছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে তরকারিটা রান্না করে নেব। এখন যেহেতু 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, তাই তাড়াহুড়া করে রান্না করতেছি। যাই হোক, দুটো তরকারি ভাত রান্না করে তো খেতে হবে। তো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দেবো, আর তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো। আর সব কিছু মশলা একে একে দিয়ে কিছুক্ষণ কষাবো। তো কষিয়ে আমরা জানি হয়তো থাকবে ভাবছিলাম, তা ফোন করে আগে থেকে বলে দিয়েছিল যে থাকবো না, কয়েক ঘন্টার জন্য যাব, আবার চলে আসবো। 3জন 4জন এসেছিলো। তো এই যে রান্না হয়ে গেছে, হয়ে যাচ্ছে কোনো রকম করে আমার। তারপরে কাজ বাজ আছে, রান্না করে খাওয়া দাওয়া করে কাজ করতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। মাছের মাথাটাকেও ভালো করে থেঁতো করে দিলাম, যাতে টেস্টটা বেরোয়, এই জন্য। মাছের মাথাটা ভালো করে না করলে, গোটা থাকলে তেমন একটা ভালো লাগে না। আর ঘন্ট, যেহেতু ঘন্টে তো মাছের মাথা ছাড়া
ঘন্ট হলে মনে হবে না। তো কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করা সব কিছু পালং শাক, আলু, বেগুন সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে কিছুক্ষণ কষাবো আর সঙ্গে বড়িগুলোও দিয়ে দিলাম। আর পরে মাছটাও দিয়েছিলাম, তো সেটা আর স্কিপ হয়ে গেছে। এই যে তো ঘন্ট হয়ে গেছে, আরেকটু রসটা মারবো, মাখা মাখা হবে, দিয়ে নুন দেখে টেস্ট করে নামিয়ে আনবো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। বাই।